আমরা এখন চলে এসেছি হুগলির ইমামবাড়াতে। এটি ব্যান্ডেলে অবস্থিত। আপনারা ব্যান্ডেল স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে এখানে আসতে পারেন। এছাড়া আপনারা প্রথমে ব্যান্ডেল চার্চ ঘুরে সেখান থেকেও টোটো করে এখানে আসতে পারেন। টোটো ভাড়া পড়ে মাথাপিছু 20 টাকা। তো এটি একটি হিস্টোরিক্যাল প্লেস। তো চলুন দেখি ভিতরে কি দেখার আছে, আপনাদেরও দেখাই ভিতরে এখানে কি কি আছে। শুনেছি এখানে একটি সূর্য ঘড়ি আছে, আর এখানে একটি বড় ঘড়িও আছে। তো চলুন ভিতরে আমার সাথে, আর আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হুগলির ইমামবাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত একটি শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ। 1841 সালে মোহাম্মদ মহিউদ্দিন ভবনটির নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং 1861 সালে সৈয়দ কেরামত আলীর তত্ত্বাবধানে এই ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এই ভবনটি নির্মাণ কাজ শেষ করতে সময় লেগেছিল দীর্ঘ 20 বছর, আর প্রায় 25 লক্ষ টাকা খরচ হয়েছিল। ভবনটির মাঝখানে একটি আয়তাকার জলাশয় আছে। এই জলাশয়ের মাঝখানে আছে একটি ফোয়ারা, কিন্তু বর্তমানে ফোয়ারাটি অচল আছে। মসজিদের দেওয়ালে খোদাই করা কোরআনের জটিল নকশা এবং পাঠ্য রয়েছে। মসজিদের অভ্যন্তরীণ মার্বেল, মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠন দ্বারা সজ্জিত। ইমামবাড়ার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো 150 ফুট উচ্চতার দুটি টুইন টাওয়ার। এটিতে উঠতে গেলে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা সিঁড়ি আছে। প্রায় 152টি সিঁড়ি অতিক্রম করে এই টুইন টাওয়ারে পৌঁছাতে হয়। ক্লক টাওয়ারের উপরে উঠে আছি। জানি না আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। অনেকটাই উঁচুতে হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে। আপনাদের একটু দেখাচ্ছি ওপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে। গোটা ইমামবাড়ার ভিউটা খুবই সুন্দর লাগছে। আপনাদের দেখাই, আপনারা দেখুন। টুইন টাওয়ারের উপর থেকে ইমামবাড়ার এক সুন্দর ভিউ পাওয়া যায়। তার সাথে হুগলি নদী এবং পুরো ইমামবাড়ার এক অপূর্ব সৌন্দর্য ফুটে ওঠে। টুইন টাওয়ারের উপরে একটি ঘড়ি আছে। বিগ বেনের পরে দ্বিতীয় বৃহত্তম এই ঘড়িটি তৈরি করেছিলেন মেসার্স ব্ল্যাক অ্যান্ড হুডে কোম্পানি। 1852 সালে 11,721 টাকা দিয়ে সৈয়দ কেরামত আলী কেনেন। ঘড়িটিতে সপ্তাহে একদিন দম দিতে হয়। দম দিতে কমপক্ষে 2 জন লোকের প্রয়োজন। দম দেওয়ার জন্য যে চাবিটি ব্যবহৃত হয় তার ওজন প্রায় 20 কিলোগ্রাম। চূড়ার দুদিকে দুটি ডায়াল আছে এবং ডায়াল দুটি ওই সংযুক্ত কাঁটাগুলি একটি মেশিন দ্বারা চালিত। ঘড়িটিতে শুধু সময় জানায় না, নির্দিষ্ট সময় অন্তর ঘন্টার আওয়াজও শোনা যায়। সম্ভবত ভারতবর্ষে অন্য কোথাও এরকম সুবিশাল ঘড়ি নেই। ইমামবাড়ার পিছন দিকে রয়েছে একটি সূর্য ঘড়ি। এটি সূর্যের অবস্থানের উপর নির্ভর করে সঠিক সময় দেখায়।
প্রসঙ্গত বলে রাখি, এখানে ইমামবাড়ার আশেপাশে কোনো রেস্তোরাঁ বা খাবার দোকান সেরকম ভালো নেই। তাই যারা আসবেন নিজেদের খাবার জলের ব্যবস্থা নিয়ে আসাই ভালো।